হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছের রসা। তার জন্য আমি হলদি পাউডার নুন দিয়ে আমি মেখে সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। তো মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছ না, এটা কাতলা মাছ আছে। আর এখানে নিয়েছে আলু আর স্কোয়াশ দিয়ে বানাবো। স্কোয়াশ আর আলু, এখানে টমেটো কেটে নিয়েছি, আর লঙ্কা আমি 4টা নিয়েছি, চিড়ে দিয়েছে মাঝখানে। এ দিয়ে রান্নাটা করব। এখন নিয়েছে এখানে ধনেপাতা কুচি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে নিয়েছে হলদি পাউডার, জিরে পাউডার, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছে, নুন পরিমাণ মতো, ধনে পাউডার, জিরে পাউডার, আর নিব কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি। এখন আমি মশলাগুলোকে গুলে নেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, তো পুরো মশলাটা দেওয়া হয়ে গেছে এখানে। এখন আমি খুব ভালো করে গুলে এটা রেডি করে রাখবো। এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর রান্নার স্বাদও দ্বিগুণ হয়ে যায়, খুব টেস্টি হয়, কালার খুব সুন্দর হয়। তো জল দিয়ে গুলে রেখে দিলাম আমি। এখানে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, মাছ ভাজার তেল আছিল, আর একটু তেল দিয়েছি মিলিয়ে, আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব লাল করে ভেজে নিব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টমেটো। টমেটো একটা বড় সাইজের টমেটো আমি 4 ভাগ করে নিয়েছি, আর দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা। 4টা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই মাছের রেসিপিটা অসাধারণ টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপর আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সবজিগুলো, দিয়েছি আলু, আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব মশলার সাথে। তারপর ঢেকে দিব 4 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর আসছে। এইভাবে গুলে নিলে কালারটা খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। তারপর ঢেকে দিয়েছি আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে স্কোয়াশটা দিয়ে দিব। স্কোয়াশ ও মাছে দিলে এভাবে খুব টেস্ট লাগে খেতে। স্কোয়াশটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখনও আবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর কোনো মশলা দেব না, আমি পুরো মশলা দেওয়া হয়ে গেছে। ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব।
খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এইভাবে এখন আমি দিয়ে দিলাম জল, গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিলাম। তো গ্রেভিটা হয়ে গেছে। গ্রেভিটা এখন আমি মাছগুলো দিয়ে দেবো, দেখে ভালো আর স্কোয়াশ সিদ্ধ হয়েছে কিনা। হয়নি, আর একটু হবে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে মাছটা দিয়ে আবার ঢেকে দেব 4 মিনিটের জন্য, তাহলে আলু স্কোয়াশ পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আর মাছেও মশলা ঢুকে যাবে। এখন একদম লাস্টে দেব ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, হেভি টেস্টি হয় খেতে। তারপর আবার ঢেকে দিলাম। ঢেকে আমি এখন স্টিমটা বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু একটু মাখো মাখো হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে পুরো আলু স্কোয়াশ। এখন আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে রুই মাছের রসা আলু স্কোয়াশ দিয়ে। হেভি টেস্টি একটা রেসিপি, একদম ইজি প্রসেসে বানিয়েছি।